আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। বাই বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেন দেশি মুরগি নতুন যে খামারে আসে টিকে থাকতে পারে না, তার কারণ আজকে আপনাদের সামনে বলা হবে। আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের এখানে দেশি মুরগি বর্তমান রয়েছে 1500। আমাদের দেশি মুরগি 1500কে 5 ভাগে ভাগ করে দিয়েছি। আমি যেসব নতুন খামারিতে আসি, আমি সেসব শীতের মধ্যে বুঝতে পারিনি কিভাবে দেশি মুরগি পালন করতে হয়। তাই আমার সামনের শীতে ৭৫,০০০ টাকার কোরকা মারা গিয়েছিল কিছু না কিছু না জানার কারণে। আমি সেসব বুঝতে পারিনি দেশি মুরগি কিভাবে পরিচর্যা করলে দেশি মুরগিকে শীতের বাঁচিয়ে রাখা যায়। তাই আমার প্রায় ৭৫,০০০ টাকার কোরকা মারা গিয়েছিল। তাই আমার সামনের বার ৭৫,০০০ টাকা লস হয়েছিল। তাই এইবার দেশি মুরগিকে অন্যভাবে পালন করতেছি। তাই আমার এবার দেশি মুরগি শীতের মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যাই হয়নি। আপনারা যদি দেশি মুরগিকে আমি কি পরিচর্যা করেছি এসব মেনটেন করতে পারেন, অবশ্যই আপনাদের দেশি মুরগিগুলো মারা যাবে না। আমি এইবার নতুন করে দিয়েছি, দেশি মুরগিগুলোকে 5 ভাগে ভাগ করে দিয়েছি। ওইবার কিছু না জানার কারণে আমি দেশি মুরগিকে এভাবে ভাগ করে দিয়েছিলাম না। তাই আমার দেশি মুরগিগুলো চাপে পড়ে অনেকটি দেশি মুরগি মারা গিয়েছিল। এবার আমার দেশি মুরগিগুলো অনেক সুস্থ আর সবল রয়েছে। আমি দেশি মুরগিগুলোকে 4টি ভ্যাকসিন করে দিয়েছি। 2টি ভ্যাকসিন করে দিয়েছি রানীক্ষেত, আর 2টি ভ্যাকসিন করে দিয়েছি গাম্বুরো। রানীক্ষেত ভ্যাকসিন পশু হাসপাতাল থেকে এনে 100 মিলি ডিস্টিল ওয়াটার পানির সাথে 1 ফোঁটা করে প্রত্যেকটি মুরগিগুলোকে চোখে দিয়ে দিয়েছি। এবার আমার শীতে করে দিয়েছি উপরে কাগজ দিয়ে একটি ঘর সিস্টেম করে দিয়েছি, জানি বাইরের থেকে ঠান্ডা বাতাস ভিতরে না ঢুকে। তার জন্য আমি কাগজ দিয়ে সম্পূর্ণই আমার খামারটিকে ঢেকে দিয়েছি। আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের শীতের দেশি মুরগিগুলো অনেক সুস্থ ও সবল থাকবে। তাই আপনারা এইসব কাজগুলো মেনটেন যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের দেশি মুরগিগুলো অনেক সুন্দর ও সবল থাকবে। আমাদের এই দেশি মুরগিগুলো শীতের কারণে গাম্বুরো ধরে যাওয়ার ভাব ছিল। তাই আমি দেশি মুরগিগুলো গাম্বুরা ডোজ করে দিয়েছি। আমি কি ওষুধ দিয়ে গাম্বুরা ডোজ করেছি তা সেসবগুলো ওষুধগুলো আমি দেখে দিতেছি। আমাদের দেশি মুরগিগুলোকে গাম্বুরো ডোজ করেছি সিপ্রোসিন, যেটা 1 মিলি 1 লিটার পানির সাথে দিয়ে খিলিয়েছি। তার সাথে দিয়েছি ইমোফাস্ট, এটাও 1 মিলি 1 লিটার পানির সাথে। আরও দিয়েছিলাম 83
AD3 জানি শরীরের মুরগিগুলো হিটটা বেড়ে যায়। এডি দিয়েছি, তার সাথে দিয়েছিলাম কের ওষুধের খাপ নাই তাই দেখাইতে পারতাছি না। আরও দিয়েছিলাম আমাশাও লেগেছিল তাই দিয়েছি অ্যামপ্রোল দিয়েছি, এটাও 1 গ্রাম 1 লিটার পানির সাথে। এটা দিয়েছি 1 গ্রাম 3 লিটার পানির সাথে, যেটা AD3 এটা 1 গ্রাম 3 লিটার পানির সাথে দিয়েছি। সিপ্রোসিন 1 গ্রাম 1 লিটার পানির সাথে, ইমুফাস 1 গ্রাম 1 লিটার পানির সাথে। আরও দিয়েছি অ্যামপ্রোল 1 গ্রাম 1 লিটার পানির সাথে। এটি দিয়েছি 12 ঘন্টা। এই 3টি আইটিকে এই 4টি ওষুধ দিয়েছি 12 ঘন্টা। তারপর দিয়েছি পরের 4 ঘন্টা দিয়েছি AD3। তারপরে দিয়েছি সাদা পানি। তাহলে 7 দিন ডোজ করে দিয়েছি। আমাদের দেশি মুরগিগুলো এখন আপনারা দেখতেই পারতেছেন অনেক সুস্থ ও সবল রয়েছে। ইনশাল্লাহ আপনাদের সামনে নতুন নতুন ভিডিও হবে। এইবার আমি দেশি মুরগির থেকে কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি গেল এই ভিডিও আস্তে আস্তে দেওয়া হবে। তাই আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের কাছে রয়েছে দেশি মুরগি, চীনা হাঁস, কুসিং, বাহমা, টাইগার ও আমাদের কাছে রয়েছে ইনকিউবেটর সহ যাবতীয় জিনিস। এই সব আমি কিভাবে মেনটেন করি আস্তে আস্তে ভিডিও ছাড়া হবে। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের কাছে আরও রয়েছে অরিজিনাল মিশরি ফার্মি, যেটা 18 থেকে 20 মাস বয়স পর্যন্ত ডিম দেয়। অরিজিনাল মিশরি ফার্মি বা দেশি মুরগি বা অন্য মুরগি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তাহলে অবশ্যই আপনাদের যে কোনো ধরনের অসুবিধার থেকে ফোন দিতে পারেন। কিভাবে দেশি মুরগি পালন করতে হয় বা কিভাবে মিশরি ফার্মে কোচিং বা ইনকিউবেটর চালাতে হয়, এ সম্পন্ন কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।